জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, সামনে কঠিন সময়। রবিবার দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন, ভোট চাইতে গিয়ে অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে। জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। বিজয়ের মাসে ভিন্নধর্মী এক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে রোববার দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে জানিয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, দেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় যে একটা অপপ্রচার চলছে, এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই আয়োজনের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই সবচেয়ে বড় সংস্কার, যার মধ্য দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দেশের চলমান সংকট থেকে উত্তরণ আর ষড়যন্ত্র রুখতে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না বিএনপির এই হাইকমান্ড। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। বিএনপির বিরুদ্ধে অনেকেই পতিত সরকারের সুরে কথা বলছে, এমন অভিযোগ করেন তারেক রহমান। বলেন, যারা এসব করছেন তারাই একসময় বিএনপির সরকারের অংশ ছিল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়ার সমালোচনাও করেন তিনি। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক। সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে, যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ঘোষণাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। শফিকুল হক, ৭১, ঢাকা।